ভোটের জোট নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে সেটা নিয়ে আসলে আমাদের সন্দীপন শুভ যিনি সিলেট থেকে যুক্ত হয়েছেন তিনি জানার চেষ্টা করেছিলেন যে মানুষ কিংবা সাধারণ যে ভোটার আছেন তারা কি ভাবছেন দেখে আসবো। সারা দেশেই এখন কথা হচ্ছে আগামী সংসদ নির্বাচন নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনে শোনা যাচ্ছে যে দলগুলো তারা জোটবদ্ধ হবেন। এই জোটবদ্ধ হওয়াকে সিলেটের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ কিভাবে দেখছেন আমরা শুনবো তাদের কথা। দলগুলো অনেক সময় তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে জোটবদ্ধ হয়েছে, কিন্তু সুফলগুলো তেমন একটা আসে নাই। যদি আপনার জোটবদ্ধ হয় একটা বিরোধী দল তৈরি হয় তাহলে মনে করেন যে আমরা সাধারণ জনগণ যেটা মনে করি যে যখন যেই আপনার ক্ষমতায় থাকুক বা আসুক দেশের রাজনীতির অবস্থানটা ভারসাম্য থাকবে। সবাই যদি একত্রিত হয়ে কোনো কিছু করে তাহলে হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে। শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে আসলে ক্ষমতাসীন দলের সমালোচনাটা করা হয় না। তারা যদি একসাথে হয় তাহলে তারা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিএনপি, বিশেষ করে এখন তো বড় দল বিএনপিকে চ্যালেঞ্জের মুখোমুখি করে ফেলবে। নানা মতের এখানে একটা প্রাধান্য পাবে। যখনই আপনি আপনার বেষ্টনী নিয়ে শুধু কাজ করবেন বা আপনার সমমতের মানুষদের নিয়ে কাজ করছেন তখন কিন্তু অনেক কিছু উপেক্ষিত থেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু জোটে গেলে তখন কিন্তু অনেক যে যাদের পিছিয়ে পড়া যারা বা যাদের ওই ভয়েসগুলো কিন্তু উঠে আসবে। এটা একদিকে পজিটিভ। যারা জোট করছে তারা কিছুটা তো ভূমিকা রাখতে পারবে, কিন্তু অবভিয়াসলি একদম সব আনপ্যারালালি তারা জিতে যাবে এরকম আমি মনে করছি না। যারা অন্যান্য দল আছে, ছোট ছোট দল মিলে একটা গ্রুপ তৈরি হতে পারে বিরোধী দল হিসেবে। শক্তিশালী একটা বিরোধী দল না থাকলে সত্যিকার অর্থে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে না। ডেমোক্রেসির জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। দলগুলো যদি জোটবদ্ধ হয় তবে কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিএনপি?